পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে তাই ভিড় বেড়েছে। রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী মাহমুদ হাসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? কোনো ধরনের ভোগান্তি চোখে পড়ছে কিনা? ধন্যবাদ রুবা। আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে ঘরমুখো মানুষ, সামনে আর 4টা দিন পরে কিন্তু ঈদুল আজহা, এবং সেই জায়গা থেকে ঘরমুখো মানুষ কিন্তু আগামভাবেই আসলে পরিবারের কাছে ছুটছেন। এবং সকাল থেকে আমরা যেটা ভিড় লক্ষ্য করেছিলাম সেটা কিন্তু তুলনামূলকভাবে সময়ের সাথে সাথে আসলে বেড়েছে। আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার যে বিষয়টা এখানে দেখেছি আমরা, যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে, এবং কিছুক্ষণ আগে কিন্তু যৌথ বাহিনীর একটা অভিযান হয়েছে যাত্রী ভোগান্তি সহ, যেন টিকিট কালোবাজারির যে বিষয়টা থাকে সচরাচর ঈদযাত্রার সময়, সেই টিকিট কালোবাজারি রোধে, যদিও এটি গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযানটি পরিচালনা করেছিল যৌথ বাহিনী, এবং তারা কিন্তু অভিযান শেষে আসলে ব্রিফিংয়ের মাধ্যমে যেটা জানিয়েছেন আমাদেরকে, যে গোপন তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করলেও আসলে যারা এই কালোবাজারির সাথে সম্পৃক্ত ছিল তারা কিন্তু সটকে পড়ার কারণে তারা কিন্তু আসলে এই তাদেরকে আটক করা যায়নি, এবং তবে তাদের অভিযোগ পেলে তারা কিন্তু যে কোনো সময়ই ব্যবস্থা নেবেন এই ধরনের আশ্বাস কিন্তু দিয়েছেন। আর ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন, যে স্টেশন ম্যানেজার যিনি আছেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, যে আজকে সারা দিনে কিন্তু 31 জোড়া অর্থাৎ 62টি ট্রেন কিন্তু রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং যাত্রী ভোগান্তি কমাতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বেশ কিছু ব্যবস্থা নিয়েছে, এটাও কিন্তু স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন। যাত্রীদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা নির্বিঘ্নে ঈদযাত্রা করছেন। এবার কিন্তু আসলে যাত্রী চাপ তুলনামূলক কম, তাতে আসলে যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করছেন। ট্রেনে কিন্তু আসলে ওই ধরনের আমরা যাত্রী চাপ দেখিনি, বা বরাবরের মতো প্রতিবারই যে বিষয়টা ঘটে থাকে, যে ট্রেনের গাদাগাদি করে যাত্রী ওঠা এবং ছাদে পর্যন্ত যাত্রী ওঠা কিন্তু ভ্রমণ করে থাকেন, কিন্তু এইবার কিন্তু সে বিষয়ে যথেষ্ট স্ট্রিক্ট অবস্থানে, এক কথায় কঠোর অবস্থানে কিন্তু প্রশাসন, এবং এই বিষয়টা রোধের জন্য যতটুকু প্রয়োজন তারা কিন্তু কঠোর হবেন বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আসলে কমলাপুরের যে বিষয়টা সেটা হচ্ছে যে কমলাপুরে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এইখান থেকে আসলে রেল যোগাযোগ, এবং এখান থেকে ঈদযাত্রা থেকে শুরু করে সব ধরনের সবসময়ই আসলে ঈদযাত্রা করে থাকেন। আর যাত্রীদের কিন্তু পছন্দের ভ্রমণ হিসেবে কিন্তু রেল যাত্রাটা বেশ ঐতিহ্যবাহী। তো সেই জায়গা থেকে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করছেন, এবং যাত্রীদের কোনো অভিযোগ কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তো এই ছিল আমার কাছে কমলাপুর থেকে ঈদযাত্রার সর্বশেষ তথ্য। রুবা। হাসান, আপনাকে ধন্যবাদ।